সকাল সকালের টাইম, যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট ভিউ দেখো। রাস্তায় গাড়ির চাপ অতটাও নেই। কলকাতা 1286 কিলোমিটার। বৃন্দাবনের স্পেশাল কচুরি, তার সাথে দিয়েছিলাম সবজি। তো চলো ট্রাই করা যাক। এই নিচ দিয়ে দেখো মালগাড়ি চলেছে, আর আমরা ঠিক তার উপর দিয়ে যাচ্ছি। তার সাথে পড়েছে একটা সুন্দর ব্রিজ। বাইরে রোদের টেস্টটা দেখো একবার। এই সামনে গাড়ি রাখা আছে, মানে এই পাতা এরকম তুলে বসে রয়েছি। উঠে রোদটা লাগলে পুরো জ্বালা জ্বালা করছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি পেতে চলেছি। আকাশের ওয়েদারটা জাস্ট দেখো। ময়ূর ঘুরছে দেখো, জমির মধ্যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। সমোসা রয়েছে, তার সাথে রয়েছে মিষ্টি চাটনি। এই জিনিসটা একদম নতুন জিনিস দেখলাম, সেখানে আমি নিলাম। এই রুমটার প্রাইস পড়েছে কিন্তু মাত্র 400 টাকা। রাধে রাধে সকলকে। কলকাতা থেকে লাদাখ সিরিজের আরও একটা নতুন পর্বে তোমার সকলকে স্বাগত জানাই। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে পুরো বৃন্দাবনকে এক্সপ্লোর করেছিলাম খুব সুন্দরভাবে। আজকের ভিডিওতে আমরা বৃন্দাবন থেকে বারাণসী যাওয়ার প্ল্যান করেছি। তো এখান থেকে প্রায় 650 কিলোমিটারের মতন ডিস্টেন্স আছে, যেটা কভার করতে কিন্তু আমাদের প্রায় 11-12 ঘন্টা মতন টাইম লাগবে। তো চলো বেশি টাইম নষ্ট করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো এই ছিল আমাদের বাইক পার্কিং এর মোটামুটি জায়গা। দেখতেই পাচ্ছ সব বাইক কিন্তু আমরা কাল রাত থেকেই লোড করে রেখে দিয়েছিলাম। আর এই দাদাকে তো চিনবেই তোমরা। দাদা থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। আর নেক্সট টাইম আবার আসা হবে, জরুর জরুর বিলকুল আয়েঙ্গে। বেরোতে বেরোতে টাইম হয়েছে পাক্কা 10টা, আর আমরা এই সবে মাত্র হোটেল থেকে বেরোচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। চলো একদম একদম একদম। তো এখান থেকে 661 কিলোমিটারের ডিস্টেন্স আছে বারাণসী। এটা কি আমরা আজকে পৌঁছাতে পারবো? একদিনে 661 কিলোমিটার কমপ্লিট করা আমাদের 125 সিসির বাইকে বৃন্দাবনের অলিতে গলিতে এখন ঘুরতে হবে যতক্ষণ আমরা যমুনা এক্সপ্রেস হইতে উঠি। তো আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে একটা দোকান থেকে দাঁড়িয়েছি। এখানে আমরা কচুরি আর জিলিপি নেবো। তো বৃন্দাবনে এসে এই দুটো জিনিসই খেতে মিস করে গেছিলাম। তো এই দুটো জিনিসও কিন্তু পেয়ে গেছি রাস্তার ধারে। তো সেই কারণে ভাবছি যে প্যাক করে নিয়ে নেবো, হাইওয়ের ধারে কোনো জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেওয়া যাবে। তো বৃন্দাবনে এসে কচুরি খেলাম না, তাহলে আর কী করলাম। তো জিলিপিটা পেলাম না, জিলিপিটা নেক্সট টাইম কোনো সময় খাওয়া হবে আবারও। মেন কচুরি যেটা এখানকার বিখ্যাত, সেই কচুরিটা পাওয়া গেছে। তো আমরা যমুনা এক্সপ্রেস হয়েতে ওইটার মজা নেবো। তো এইখানে ঘোড়ার গাড়ি চলছে ভাই, ও এই ঘোড়ার গাড়ি কতদিন দেখিনি। তো এইটা যমুনা এক্সপ্রেস ওয়ে লিঙ্কিং রোড রয়েছে, আর এখান থেকে 3 কিলোমিটার গেলেই কিন্তু আমরা প্রপার যমুনা এক্সপ্রেস ওয়েতে উঠে যাব। এখানে একের পর এক ঘোড়ার গাড়ি চলেছে, আমরা দেখতে দেখতে বেশ এনজয় করতে করতে যাচ্ছি। এখন বৃন্দাবনে সত্যি এলে যাবার ইচ্ছা হয় না, মনে হয় আরও 1-2 দিন থেকেই যাই। আরে বাবা, টানেলের মধ্যে ঢুকে গেছি, আর টানেলে কিন্তু প্রচুর জল রয়েছে। এখানে পা না ফেলতে পারলেই হলো। আজকে আমরা একের পর এক এক্সপ্রেসওয়ে ধরবো, মানে প্রথমেই ধরছি যমুনা এক্সপ্রেসওয়ে, তারপরেই ধরবো আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। তো আজকের জার্নিটা কিন্তু খুব টান টান উত্তেজনার মধ্যে রাইড হবে, এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আজকে কিলোমিটারটা কমিয়ে রাখতে পারি। এবার জানি না আমাদের বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে, তো কত দূর গিয়ে পৌঁছতে পারবো সেটাও একটা বড় ব্যাপার। যমুনা এক্সপ্রেসওয়ে एंट्री आगरा सोजा। यमुना एक्सप्रेसवे पे आप लोगों का स्वागत है। कैसा फील आ रहा है भाई लोग सुबह सुबह का टाइम यमुना एक्सप्रेसवे में? अभी तो मजा आएगा। अरे हिंदी बोले ফেলছি ভাই, এখানে হিন্দিতে কথা বলে বলে মানে হিন্দিতে একদম জলের মতন হয়ে গেছে। তো আর ম্যাপের কোনো কাজ নেই, এবারে শুধু আমরা স্ট্রেট টানতে থাকবো। যমুনা এক্সপ্রেস হতে আসার সময় তো আমরা প্রচুর ময়ূর দেখেছিলাম, যাওয়ার সময় যদি ময়ূর দেখতে পাই তাহলে তো জাস্ট জমে যাবে ভাই, জমে যাবে। এই এক্সপ্রেসওয়েতে উঠলে মনের মধ্যে একটা আলাদাই ফিল আসে। মথুরা লেফট সাইড, আগ্রা সোজা, সাদাবাদ সোজা। আর কালকে আমরা হোটেলে ছিলাম, ঘুরেছি তো খুবই সুন্দর, তার সাথে সাথে কিন্তু অনেক কিছু কাজ করেছি। মানে গাড়ির ইঞ্জিন অয়েল থেকে চেঞ্জ করা থেকে শুরু করে চেন লিউ ফেন লিউ সব কিছু কমপ্লিট করে গেছি, যার জন্য গাড়ি এখন জাস্ট মাখনের মতন চলছে ভাই, মাখনের মতন।
গাড়ির মোবিল যদি ঠিকঠাক টাইমে চেঞ্জ করা যায় না, তাহলে আর কোনো চাপই থাকে না। আমি তো বলবো যারা লং রাইড করো তারা কিন্তু অবশ্যই মোবিলটা ঠিকঠাক টাইমের আগেই চেঞ্জ করে দেবে, কারণ মোবিলের উপরই কিন্তু ডিপেন্ড করে তোমাদের মাইলেজ, এবং তার সাথে ডিপেন্ড করবে তোমাদের গাড়ির ইঞ্জিনটা কেমন থাকবে আর তার লংজিভিটা কেমন হবে। সকাল সকালের টাইম যমুনা এক্সপ্রেসওয়ের জাস্ট ভিউ দেখো, রাস্তায় গাড়ির চাপ অতটাও নেই, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা রয়েছে। তো একটা দুটো জাস্ট 4 চাকা যাচ্ছে শুধু, আর আমরা পুরো বাম দিকের লেন ধরেই কিন্তু একদম 70-80-তে গাড়ি ছুটিয়ে চলেছি। তো এই যমুনা এক্সপ্রেসওয়েতে আমরা প্রায় 60 কিলোমিটার মতন থাকবো। 60 কিলোমিটার পরে কিন্তু আমরা নেমে যাবো আগ্রা লগ্ন এক্সপ্রেসওয়ের জন্য। চলো, একটাও ময়ূর দেখা যাচ্ছে না ভাই আজকে। সকালবেলা কি ময়ূররা বেরোয় না নাকি কে জানে। ও এখন জাস্ট গাড়ি চলছে দেখো, 80 থেকে 90 এক হাতে গাড়ি চলছে। মানে বুঝতে পারছো মোবিল চেঞ্জ করার পরে গাড়ির টানটা কোন লেভেলে চলে গেছে। মোবিলটা অনেকটা পুরনো হয়ে গেছিলো আমার, প্রায় 1700-1800 কিলোমিটার কিন্তু গাড়ি চলে গেছিলো। সেই কারণেই আমি আজকে যেহেতু টানটা 29 দিনের মধ্যে রাইড হবে এবং আমাদের টার্গেট রয়েছে 2 দিনের মধ্যে আমরা বাড়িতে পৌঁছাবো। দেখা যাক 2 দিনের মধ্যে আমরা বাড়িতে পৌঁছাতে পারি কি না। এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, কারণ 125 সিসির বাইক নিয়ে প্রায় 2 দিনে 1400-1500 কিলোমিটার কমপ্লিট করা এটা মোটেও সোজা কাজ নয়। কিন্তু তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো কলকাতা থেকে লাদাখ সিরিজের প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। কাশ্মীর থেকে নামার পর কালকে সবেমাত্র আমরা ট্যাগেটগুলোকে ব্যাগেতে ভরার সুযোগ পেয়েছি। তার সাথে সাথে কিন্তু আমরা আমাদের গ্লাভসটাও চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ওয়াটারপ্রুফ গ্লাভসের আর এখানে দরকার নেই, কারণ ওদের প্রচণ্ড গরম হয়। আগ্রা 50 কিলোমিটার, কানপুর 295, কলকাতা 1286 কিলোমিটার। ও হো ভাই, এত দূরেও কলকাতার একটা বোর্ড দেখতে পেয়ে মনে একটা শান্তি পেলাম যে চলো এত দূর রয়েছি তবু কলকাতার নাম কিন্তু এইখানেও রয়েছে। টাইম হচ্ছে এখন 11টা 12, আর আমরা প্রায় 50-60 কিলোমিটার কমপ্লিট করে যমুনা এক্সপ্রেসওয়ে টোল গেটের ঠিক আগে এসে দাঁড়িয়েছি। আর এখানে দাঁড়িয়েছি দেখো কী কারণে, এখানে খাওয়া হবে বৃন্দাবনের স্পেশাল কচৌড়ি। আর এই চশমাটা পাচ্ছ এটা প্রেম মন্দিরের সামনে থেকে কিনেছি আমি মাত্র 50 টাকাতে। তো সব থেকে সস্তায় কিন্তু চশমা পেয়েছি আমি। এর আগে যতবারই কিনেছি 100 টাকার নিচে কোনো চশমা থাকে না, তবে দেখলাম যে 50 টাকায় চশমা বিক্রি হচ্ছে আর চশমাটা একটা লাগতো আমার, সেই কারণে নিয়ে নিলাম। তো নিয়ে নিয়েছি আমরা কচৌড়ি, দেখতেই পাচ্ছ বৃন্দাবনের স্পেশাল কচৌড়ি, তার সাথে দিয়েছিলাম সবজি। তো চলো ট্রাই করা যাক। হেভি টেস্ট, হেভি টেস্ট, দারুণ দারুণ। যদি বাড়িতে নিয়ে যাওয়া যেত তো আমি প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে যেতাম অবশ্যই, কিন্তু বাড়ি যেতে যেতে খারাপ হয়ে যাবে। একটু আগে সবে একটা ডালের কচুরি খেলাম, আর এখন ট্রাই করছি আলুর কচুরি। আর যে ঝোলটা দিয়েছে মানে সবজি তো বলা যাবে না, শুধু ঝোলই আছে, এটা খাওয়া হচ্ছে যাবে এরকম। তরকারি বলো বা কচুরি, এতে হিঙের একটা সুন্দর স্বাদ রয়েছে। এখানে যে কোনো জিনিসে হিং কিন্তু খুব ইউজ হয় বেশি। কচুরি এই কাঠবিড়ালিটাকে একটুখানি দেওয়া হয়েছে, দেখো কাঠবিড়ালিটা কত সুন্দর আমাদের কাছে এসে ঘোরাফেরা করছে। ঋষভের পুরো পায়ের ধারে চলে এসছে। ওরে ভাই, এই দেখো টিফিন ফিফিন খাওয়া কমপ্লিট করে সবে মাত্র বেরোচ্ছি। আর আমাদের সামনে দেখতে পাচ্ছ টোল প্লাজা, তো এখানে কিন্তু টোল দিতে হবে। যমুনা এক্সপ্রেসওয়ে হোক বা আগ্রা লগ্ন এক্সপ্রেসওয়ে, এইগুলোতে কিন্তু বাইকেরও টোল লাগবে। রাস্তাটা কতটা চওড়া বুঝতে পারছো, এখানে ফাইটার জেট আরামসে নেমে যেতে পারবে। এখানে একটা 2 হুইলারের লাইনই খোলা রয়েছে, বাদ বাকিগুলো কিন্তু বন্ধই রয়েছে। ये पर्ची का ही दिखाना पड़ेगा क्या? खत्म। यमुना एक्सप्रेस हो गया, ये लास्ट टोल है? अच्छा अच्छा, চলো। তো আমি ভেবেছিলাম যে হয়তো আমাদের 160-70 টাকা যাবে, তো 85 রুপিস করে লাগলো আমাদের পার বাইক। আর আমরা বেরিয়ে যাবো এবারে যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিয়ে আগ্রা লগ্ন এক্সপ্রেসওয়ের দিকে। থ্যাংক ইউ, ভিজিট এগেইন।
ওকে, তো একটু আগে পর্যন্ত বেশ রোদ রোদ ছিল, আর যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আকাশ দেখতে পাচ্ছি কালো মেঘের ঘন ঘটা শুরু হয়েছে। ও ও, এই জিনিসটা দেখলেই তো ভয় করে ভাই। এতক্ষণ আমরা কত সুন্দর স্পিড মেনটেন করে যাচ্ছি, আর যদি বৃষ্টি একবার এসে যায় সব শেষ। বাম দিকের রাস্তা চলে যাচ্ছে কানপুরের দিকে, আর আমরা সোজা চলে যাচ্ছি আগ্রা লগ্ন এক্সপ্রেসওয়ের দিকে। তো সোজাতেই কিন্তু পড়বে তাজমহল। তবে এই ট্রিপে আমরা তাজমহল আর ভিজিট করব না, কারণ আমরা অনেকটাই লেট হয়ে গেছি, আর আমাদের দুদিনের মধ্যে কিন্তু বাড়িতে পৌঁছানোর একটা বিশাল টার্গেট রয়েছে। আর তাজমহল যদি আজকে আমরা ঢুকি তো মোটামুটি আজকের দিনটা তো তাজমহলে কাটাতেই হবে, কালকে সকালবেলা বেরোতে পারবো আমরা বাড়ির উদ্দেশ্যে। তো এর আগের বার যখন আমি লাদাখ এসেছিলাম তখন কিন্তু তাজমহল ভিজিট করেছিলাম। যদি কেউ তাজমহলের ব্লগটা দেখতে চাও 2024-এর লাদাখ সিরিজটা অবশ্যই দেখতে পারো। চলো, তাজমহল সোজা, লখনউ সোজা, গোয়ালিয়র সোজা। ওকে, তো আমরা সোজাই যাব। ওরে বাবা, ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড। আমরা কিন্তু আগ্রার ইনার রিং রোডে প্রবেশ করে গেলাম। এই রোডটা কিন্তু আমার বেশ ভালো লাগে, পুরো গোল গোল করে ঘুরে 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 আমরা উঠে যাব। পৌঁছে গেছি আমরা আগ্রার প্রথম টোল প্লাজা। আর এই টোল প্লাজাটা একদম ইউনিক, যেহেতু এখানে তাজমহলের জন্য বিখ্যাত, তো এখানে টোল প্লাজাটাকেও কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো। ওয়াও, এইগুলো কিন্তু রাত্রিবেলা লাইট ফাইট জ্বলে, তো লাইটিং জ্বললে একটা আলাদাই মায়াবী পরিবেশ সৃষ্টি করে কিন্তু। তবে এই টোল প্লাজায় কিন্তু আমাদের টোল দিতে হবে না, আমরা এখান থেকে জাস্ট লেফট সাইড নিয়ে বেরিয়ে যাব। এই আমরা যমুনা এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিলাম আর ঢুকে পড়লাম আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে। এইখানকার আইকনিক জিনিস হচ্ছে এই ল্যাম্পপোস্টগুলো, কীরকমভাবে সাজানো, পুরো এরকম বেঁকে 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 ল্যাম্পপোস্টগুলোকে লাগানো রয়েছে। এর আগের বার তো আমি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে বলো, যমুনা এক্সপ্রেসওয়ে বলো, রাত্রিবেলা কভার করেছিলাম, আর এখন দিনের বেলা যাচ্ছি। দিনের বেলা ভিউ কিন্তু জাস্ট আলটিমেট ভাই, আলটিমেট, কোনো কথা হবে না। তো আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে প্রায় 75 কিলোমিটার কিন্তু থাকবো। তো তোমাদের আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েটা কেমন লাগছে কমেন্টে জানাও। এখানকার সাইড দিয়ে দেখো কত উঁচু করে নেট দেওয়া রয়েছে, যাতে করে কিন্তু কোনো রকম বন্য জন্তু রাস্তাতে না আসতে পারে। শুধুমাত্র এইখানে নয়, এরপরে কিন্তু আরও একটা ব্যারিকেড রয়েছে, সেখানেও কিন্তু সেম নেট দিয়ে ঘেরা রয়েছে। এখন এক্সপ্রেসওয়ের মজা নিচ্ছি ভাই, একের পর এক এক্সপ্রেসওয়েতে ওঠার যে কি আনন্দ রয়েছে সেটা জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। এখানে গাড়ি যত স্পিডেরই হোক না কেন, তার স্পিড কিন্তু এখানে ঠিক কম পড়েই যাবে। আমরা এখন দৌড়াচ্ছি দেখো 80, 85, কখনো কখনো 90 পর্যন্ত হাইস্ট উঠছে আমার গাড়ি এত লোড নিয়ে। তো যদি এত লোড না থাকতো তো আমি আরামসে 100 পর্যন্ত কিন্তু ক্রুজ করতাম। আগ্রা লখনউ এক্সপ্রেসে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে দেখো, বাস বা ট্রাক যাবে 80-তে, কার যাবে 100। আর সবার শেষের যে লেনটা রয়েছে ওটা হচ্ছে ওভারটেকিং লেন, মানে যারা খুব ওভার স্পিডে যাবে তারা কিন্তু সবার শেষ লাইন দিয়েই ওভারটেক করতে পারবে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, যে সবাই কিন্তু নিজের নিজের লেন দিয়ে যেতে পারবে। আর সামনের জাস্ট ভিউ দেখো, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, আর আকাশে কিন্তু বেশ মেঘ জমছে। যত আগে যাচ্ছে এরকম মেঘ জমতে থাকছে, জানি না কোথায় গিয়ে আবার বৃষ্টি পাবো। টাইম হচ্ছে 12টা 16, আর আমরা আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে কিন্তু পৌঁছে গিয়েছি। চলো, এখানে আবার কত টাকা টোল দিতে হয় কে জানে। वाराणसी ढूंढो, वाराणसी। ये कहाँ तक जाता है? हाँ, लखनऊ, लखनऊ। अच्छा, पिछले बार 80 रुपीज़ था, इस बार 90 हो गया। চলো, তো এখানে 90 টাকা করে টোল দিতে হচ্ছে আমাদের। আর আমার গাড়িতে কিন্তু 3টে গাঁটা তেল রয়েছে, সম্ভবত আমি এক্সপ্রেসওয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবো। টোল কেটে বেরিয়ে পড়েছি, আর রাস্তার ধারে দেখতে পাচ্ছি এরকম গাড়ি সব অ্যাক্সিডেন্ট যেগুলো হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট গাড়িগুলোকে কীরমভাবে রেখেছে দেখো, কিছু নেই, পুরো গুঁড়ো হয়ে গেছে। এখানে প্রচুর গাড়ি রয়েছে অ্যাক্সিডেন্টের। চলো, ও হো, একের পর এক গাড়ি দেখছো, কত দামি দামি গাড়ি সব এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে। তো এখান থেকে বারাণসীর ডিস্টেন্স আছে এখনও পর্যন্ত 566 কিলোমিটার, যেতে টাইম লাগবে 8 ঘন্টা 50 মিনিট অ্যাজ এ গুগল ম্যাপ। ঠিক আছে, চলো।
থ্যাংক ইউ। সেখানে ছোট ভাইটা রাস্তার মধ্যে দেখে আমাদের দাঁড়াতে বলছে অনেকক্ষণ ধরে। ওরাও বৃন্দাবন থেকে আসছে আর আমরাও বৃন্দাবন থেকেই ফিরছি। এদের বাড়ি হচ্ছে ইউপিতে, ইউপির শেষের দিকে হবে হয়তো। আর আমরা তো যাবো এখন বহু দূর কলকাতা। তো রাস্তার মধ্যিখানে এরকম লোকজন দেখে যে এতটা ভালোবাসা দেয় না, এটা দেখে সত্যি খুব ভালো লাগে। ও হো, কত ঘোড়া নেমে দেখো, পুকুর ভর্তি ঘোড়া ওইদিকে। সব গরমের জন্য চান করতে নিয়ে বলছে সব ঘোড়াগুলো। আজকে তো আমাদের আর এবেলা চান হবে না, আমাদের হয়তো হোটেলে রাত্রিবেলাতে গিয়েই চান করতে হবে। আর গরম কিন্তু ভালো রয়েছে, গাড়ি আমরা খুব সুন্দর চালাচ্ছি বলে তো গরমটা অতটাও লাগছে না, কারণ আমরা রেস্ট নিয়েছি মাত্র একবার, হোটেল থেকে বেরোনো থেকে একবারই রেস্ট নিয়েছি। আর সেই থেকে আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে দাঁড়াবার কোনো জায়গাও নেই যে ছাওয়া থাকবে একটু দাঁড়াবো, সেই জায়গাও কিন্তু নেই। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের এই জায়গাটার জাস্ট ভিউ দেখো। ও ভাই, এইভাবে পুরো কার্ভ হয়ে উঠে যাচ্ছে পাহাড়ের মতন। আর দু সাইডে তো সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখন আমি করছি সার্লিং, তাও আবার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে। একটু আগে পর্যন্ত বেশ আকাশে মেঘ ছিল, তো যত আমরা এগিয়ে এসেছি তত কিন্তু আকাশ একদম নীল হয়ে গেছে। তো আশা করছি আগে হয়তো বৃষ্টি আমরা আজকে পাবো না, কাল যখন আমরা বিহার টিহার বা ঝাড়খণ্ড ক্রস করব তখন তো বৃষ্টি পাবো ভাই। তবে এখনও পর্যন্ত কিছু গ্যারান্টি দিতে পারছি না যে আজকে আমরা বৃষ্টি পাবো না, পেলেও কিন্তু পেতেই পারি, কারণ ওয়েদারের কোনো ভরসা নেই। এই রোদ রয়েছে, এই মেঘ এসে যাচ্ছে, আবার এখন বৃষ্টিও এসে যেতে পারে। তো ভাই নিচ দিয়ে দেখো মালগাড়ি চলেছে, আর আমরা ঠিক তার উপর দিয়ে যাচ্ছি। তার সাথে পড়েছে একটা সুন্দর ব্রিজ। ওয়াও, যমুনা এক্সপ্রেসওয়ের এই ব্রিজটা কিন্তু দারুণ প্যাটার্নে, পুরো এইভাবে একদিকে ঢাল হয়ে আছে। বিদায় আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। টাইম হয়ে গেছে প্রায় 1টা, আর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে বিদায় জানিয়ে বেরিয়ে যাচ্ছি এবারে। সেই যমুনা এক্সপ্রেসওয়েতে উঠেছি আর আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে পুরো ইন্ড করে এক্সিট দিয়ে বেরিয়েও গেলাম। আর এই ইন্ডের রাস্তা দেখো কি সুন্দর, ঘুরে 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 পুরো নামছে নিচের দিকে। ও পুরো গোল গোল ঘুরছি আমরা। পেট্রোল 94.76। চলো। হ্যাঁ, তো আমরা নেবেই কিন্তু জিওর পেট্রোল পাম্প পেয়ে গেছি। আমার মনে আছে এখনও আমরা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আগের বারে আমি বাপিদা সবাই ছাতু খেয়েছিলাম রাত্রির প্রায় 2:02 সময়। তো এখানে তেলের লিটার কিন্তু অনেকটাই কম, তো এখানে আমরা ফুল ট্যাঙ্ক করব, তারপরেই কিন্তু বেরোবো। চলো। ফুল बस कितना हुआ? 700 कर दीजिए, 700 कर दीजिए, পুরো 700। জিওর পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার পরে আমরা একটু সামনে দাঁড়িয়েছি, কারণ গাড়ি কিন্তু ওভার রেটিং হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো এখন আর গাড়িটা চালানো একদমই পসিবল নয়, আর আমরা একটু রেস্ট নেবো। এখানে দেখতে পাচ্ছ এরকম খাওয়া মতন রয়েছে একটা জায়গা, তো এখানে দাঁড়িয়ে 2-5 মিনিট রেস্ট নেবো, তারপরে আবার কন্টিনিউ করব। বেশ কিছুক্ষণের রেস্ট দিতে হয়েছে গাড়িকে, কারণ গাড়ি প্রচণ্ড হিট হয়ে গেছে। প্রায় 120 কিলোমিটার কিন্তু আমরা কন্টিনিউ গাড়ি চালিয়ে এসেছি। এই গুগল ম্যাপ মাঝে মাঝে এমন ভয় দেখিয়ে দেবে যে মাথা খারাপ হয়ে যাবে। আমাকে এক্ষুনি বলছিল যে ইউটার্ন নিয়ে আবার ব্যাকে গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ওঠো। সেখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ ধরেই ফ্রেশ হলাম, জল টল মুখে দিলাম, ঠান্ডা জল ভরেছি, ওয়ারেস গুলে সব খেয়েছি। আর ওয়ারেস অলরেডি আমার গোলা কিন্তু রয়েছে এখনও। তো যে পরিমাণ গরম এখানে রয়েছে এখন, তো ওয়ারেস খেয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে আজকে সারাদিন। এক্সপ্রেসওয়েতে নামার পর এই হাইওয়েতে গাড়ি চালাতে যেন কিরকম একটা আনকমফোর্টেবল মতো লাগছে আমার। এত গাড়ি ঘোড়া বেড়ে গেছে, যেখান থেকে সেখান থেকে মানুষজন উঠে পড়ছে হাইওয়েতে। টাইম হয়েছে 2:29, আর আমরা কিন্তু একভাবে গাড়ি চালিয়ে চলেছি পুরো সোজা হাইওয়ের মধ্যে। বারাণসী 470, কলকাতা 1162, এলাহাবাদ 364 কিলোমিটার। এখানের আকাশটাকে দেখো, সাদা পেঁজা তুলোর মতন মেঘ ঘুরে বেড়াচ্ছে, তার সাথে হালকা আকাশি কালারের আকাশ। ওয়াও, দারুণ ভাই দারুণ।
আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে আমি এক্সপেক্টই করিনি। আমি জানতাম যে আজকে থেকে প্রচুর বৃষ্টি পাবো আমরা হয়তো বিকেলবেলার দিয়ে কিন্তু বৃষ্টি পেলেও পেতে পারি, কারণ প্রতিদিনই সকালের দিকে ওয়েদার ঠিকঠাকই থাকছে আর বিকালের পরেই বৃষ্টি শুরু হচ্ছে। টাইম হচ্ছে এখন পাক্কা 3টে আর আমরা হাইওয়ের ধারে আবারও দাঁড়িয়ে পড়েছি। প্রায় 50-60 কিলোমিটার গাড়ি চলেছে আর বাইরে রোদের তেজটা দেখো একবার। এই সামনে গাড়ি রাখা আছে, মানে এই পা এরকম তুলে বসে রয়েছি। বুটে রোদটা লাগলে বুট পুরো জ্বালা জ্বালা করছে, ভিতরে পা পুরো জ্বালা জ্বালা করছে। এটা এত গরম, 45 ডিগ্রি টেম্পারেচার তো হবেই হবে। এবার চাইছি একটু যেন বৃষ্টি হোক আর এই গরমটা সহ্য হচ্ছে না। রাস্তার দিকে তাকিয়ে দেখো একবার, চকচক করছে, পুরো চকচক করছে। আমরা এরকম টিনের শেডের তলায় যে বাস স্ট্যান্ড রয়েছে, তো ওখানে জাস্ট একটু এসে বসেছি। বসে বসে বেশি আরও গরম লাগছে। গাড়ি চললে বরঞ্চ অতটাও কষ্ট হচ্ছে না, তবে গাড়ির ইঞ্জিনটা ওভারহিটিং হচ্ছে প্রচণ্ড। এই গরম টেম্পারেচার তার মধ্যে এত গাড়ি চলছে, ও বাপরে বাপ। চশমাটা যদি না কিনতাম আমি এই রাইডে তো মাথা খারাপ হয়ে যেত আমার। চশমাটা 50 টাকা দাম হতে পারে, কিন্তু কাজে দিচ্ছে লাখ টাকার সমান। এখন ইটাওয়া চাকরি টোল প্লাজার সামনে রয়েছে আমরা এখন। পরিষ্কার করে লেখা রয়েছে বাইক লেন বলে, এটা দেখে খুব ভালো লাগলো, কারণ আর অন্য কোনো টোল প্লাজাতে কিন্তু এই জিনিসটা থাকে না। টাইম হচ্ছে এখন 3:55 আর ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে। খানিকক্ষণ আসার পর আমরা আবার একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি। তো এখানে যে পরিমাণ গরম আর হিউমিডিটি কিন্তু অনেকটাই কম এখানে, তো প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই, প্রচণ্ড কষ্ট। সব কী খবর? প্রচুর গরম এখানে, আর একটু একটু করে মেঘ আসছে, ভেসে ভেসে চলে যাচ্ছে। এরকম এখন তো মেঘলা একটু ওয়েদার রয়েছে, তো এরকম মেঘের মধ্যে যদি থাকে সূর্য মামা, তাহলে কিন্তু অতটা চাপ হয় না। যে কড়া রোদ ছিল একটু আগে, পুরে বাপরে বাপ, মানে চশমা ছাড়া কিছু দেখা যাবে না, পুরো চোখ ঝলসে দেবে, এরকম একটা ব্যাপার। আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর এখানে ময়ূর ঘুরছে, দেখো জমির মধ্যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ওরে সাবাস, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রচুর ময়ূর দেখতে পেলাম। এই দেখো একের পর এক ময়ূর আসছে আর ডাকছে, ময়ূরটা যাচ্ছে, বুঝতে পারছো প্ল্যাটফর্মটা জাস্ট কতটা বড়। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রচুর ময়ূর দেখলাম। এই যে ধান ক্ষেতগুলো রয়েছে, ভুট্টার ক্ষেত রয়েছে, তো এইসব ক্ষেতে কিন্তু ময়ূর পুরো ভর্তি, মানে 4-5টা ময়ূর আমরা দেখে নিলাম। তার সাথে সাথে এখানে দাঁড়িয়ে একটা সুন্দর ড্রোন শটও কিন্তু নিয়েছি। চলো এবার আমরা বেরোই, আমাদের এখনও প্রায় 434 কিলোমিটার কিন্তু যেতে হবে। জানি না কখন গিয়ে পৌঁছাতে পারবো আমরা। ইউপি সাইডে এলে ময়ূরটা হচ্ছে এখানকার পুরো কমন ব্যাপার, মানে মাঠে ঘাটে গাছে যেখানে সেখানে কিন্তু তোমরা ময়ূর ঠিক দেখতে পেয়ে যাবে। আমাদের কাছে এটা নতুন হলেও এখানকার লোকের কাছে, আমাদের ওখানে যেরকম কাক ঘুরে বেড়াই, এখানে এরকম ময়ূর ঘুরে বেড়াই। আমরা ছবি তুলছি দেখে অনেকে ভিড় করে দাঁড়িয়ে বল, আপনি मोर कभी देखा नहीं? हमने बोला कि हमने मोर तो देखा है, मगर हम लोगों का चिड़ियाखाना होता है वहाँ पे देखा है, मगर ऐसे खुले में घूमते हुए मोर कभी नहीं देखा। বলতে সবাই হাসছে। আমাদের ঠিক বাম দিকের রাস্তাটা চলে গেল বুন্দেলখণ্ড এক্সপ্রেস ওয়ে, আর আমরা কিন্তু সোজাই বেরোচ্ছি পুরো। আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেম রাস্তা দিয়েই কিন্তু ফিরছি এখন। ওরে বাবা, আবারও রোদ উঠেছে ভাই। জালুন 47, কানপুর 97। সারা দিন গাড়ি চালানোর পর এইরকম একটা সুন্দর জায়গা, জাস্ট অপূর্ব লাগছে ভাই, অপূর্ব। রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, দু সাইডে গাছপালা ভর্তি। রোদের টেম্পার একটু কম রয়েছে, তবে গরম কিন্তু বেশ রয়েছে এখনো পর্যন্ত। তো যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই গরমের হাতে কিন্তু বাঁচার কোনো উপায় নেই। এতক্ষণ গরমের জন্য কষ্ট হচ্ছিল, তবে বৃষ্টির জন্য আরো বেশি কষ্ট হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি পেতে চলেছি। আকাশের ওয়েদারটা জাস্ট দেখো একবার। একটু আগের আকাশ পুরো চকচক করছিল, আর যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই কিন্তু মেঘ আমাদের জাস্ট ঘিরে নিচ্ছে। সূর্য মামার দেখাও কিন্তু এখানে সেরমভাবে নেই। তো মেঘের আড়ালে কিন্তু সূর্য মামাও চলে গেছে। আর আমাদের ঠিক ডান সাইডে দেখলে
ভয় লেগে যাবে ভাই, ভয় লেগে যাবে। যদিও আমরা সামনে দিকে যাচ্ছি, অতটাও মেঘ দেখতে পাচ্ছি না, তো আমার রাইট সাইডে কিন্তু পুরো কালো করে এসছে। কলকাতা 1033 কিলোমিটার। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, সেই কারণে ভাবলাম যে আমরা একটু দাঁড়িয়ে একটু গাড়িটাকে রেস্ট দিয়ে নিই, আর তার সাথে আমরা একটু এই ঠান্ডার মজা নিই। চারিদিকে এখন যেদিকেই তাকাবে শুধু মেঘ আর মেঘ। কোথায় আমরা গরমের মধ্যে টাকটাক করে আসছিলাম, আর এখানে এসে পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম। আমরা সবেমাত্র দাঁড়িয়েছি এখানে একটু রেস্ট নেবো বলে, আর এখানে কোনো বৃষ্টি নেই। আমরা ঠিক সামনে দেখতে পাচ্ছি, ওইদিকে দেখো বৃষ্টি হয়ে হয়ে কিন্তু আসছে, পুরো মুসুলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু। তো চলো ফরওয়ার্ড প্যাকিংটা করে নিই, আমরা রেনকোট সব পড়তে হবে আবার। আমরা পুরো ভিজে চান করে গেলাম, মানে পুরো বৃষ্টি চলে এসেছে, আর আমরা রেনকোট পরে এরকম দাঁড়িয়ে রয়েছে, আর মুসুলধারে বৃষ্টি হয়, মুসুলধারে বৃষ্টি হচ্ছে। গরম থেকে এসে বৃষ্টিটা মজা লাগছে, তবে বুঝতে পারছো একবার গরম একবার ঠান্ডা, আমার শরীরের অবস্থাটা কী হতে চলেছে। তো টাইম হচ্ছে 5টা 7, আর আমরা এখান থেকে আবারও বেরোচ্ছি বৃষ্টি মাথায় নিয়ে। তো এই বৃষ্টিকে নিয়ে আমাদের কদিন ভোরই কিন্তু চলতে হবে এবারে। এইখান থেকে বৃষ্টি শুরু হলো কানপুরের আগে থেকে। আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে দূরে পুরো সাদা হয়ে আসছে। রেনকোটটা যে পরবো সেই টাইমটুকু আমাকে দিচ্ছে না, পুরো হুড়স করে এলো, একদম ভিজিয়ে দিয়ে আবার পুরো ঠান্ডা। দেখো এখন কিন্তু বৃষ্টি সেরকম আর পড়ছে না, পুরো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এইখানে আবার রাস্তা পুরো শুকনো, মানে ওইটুকুনি এলাকাতেই বৃষ্টি হয়েছে, আর আমরা যদি ওইটা টপকে চলে আসতে পারতাম তাহলে হয়তো বৃষ্টি পেতামও না। কানপুরের আগে থেকে হাইওয়েতে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার চাপ বেড়ে গেছে, এত বড় বড় লরি যাচ্ছে, তার সাথে সাথে চার চাকাগুলো তো মানে বিরক্ত করে মারছে। আমি ভাবছি যে এখন আমরা হাইওয়ে রাইড করছি না কোনো সিটির মধ্যে রাইড করছি। ও বাপরে বাপ, 5টা 45 হয়ে গেছে, আমাদের কিন্তু এখনও প্রায় 320-30 কিলোমিটার জার্নি করতে হবে আজকে, আর তার মধ্যে এই জামের মুখে পড়েছি। এখন শুধু আমরা ফ্লাইওভারে রাইড করছি, মানে নিচ দিয়ে চলে যাচ্ছে পুরো সিটিটা, আর আমরা জাস্ট উপর দিয়ে যাচ্ছি। আর এই ফ্লাইওভারগুলো কিন্তু বেশ সরু, 3-4টে লেন থাকবে সেরকম কিন্তু একদমই নেই, মাত্র 2টো লেন রয়েছে, একটা দিয়ে লরি যাচ্ছে, একটা দিয়ে 4 চাকা, আমরা যেদিক খুশি চলে যাচ্ছি আর কি। তো কানপুর এখান থেকে আর খুব বেশি কিলোমিটার বাকি হবে না, তো সামনেই কানপুর আসছে, তারপরেই কিন্তু আমরা আবারও ভালো রাস্তা পেয়ে যাব। আজকে বারাণসী আমরা কীভাবে ঢুকবো কে জানে। এক তো আমাদের বেরোতে লেট হয়েছে, তার উপরে বৃষ্টি, তার উপরে আবার রাস্তার মধ্যে এইরকম জাম। টাইম হচ্ছে 6টা 6, আর আমরা কানপুর কিন্তু পৌঁছে গেছি। কানপুর ফ্লাইওভারটাই আমরা যখন আসছিলাম তখন কিন্তু এমন পজিশনে বৃষ্টি এসে গিয়েছিলো যে পুরো ভিজে চান হয়ে গেছি আমরা। আর আজকে দেখো আকাশে মেঘ অল্প অল্প আবারও কিন্তু জমছে, তবে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যদি এখানে বৃষ্টি হয় তো দাঁড়াবার মতন কোনো জায়গা তো নেই। কানপুরে এই ব্রিজটা যেমন লম্বা তেমনই সরু, এই ব্রিজটা যেন শেষই হচ্ছে না ভাই। আবার বৃষ্টি আসবে, আকাশের অবস্থাটা একবার দেখো, ও হো পুরো কালো করে আছে। রেনকোটটা ভাবছি খুলবো না, কিন্তু এখানে এত গরম যে রেনকোট পরে গাড়ি চালাতেও পারছি না। বৃষ্টি হলে রেনকোট পরা একরকম, আর বৃষ্টি না হলে মানে বিকট গরম ভাই, বিকট গরম। ঝড় উঠেছে, ভাগো। সব লোকজন যে যেদিকে পাচ্ছে রাস্তার এপার ওপার দৌড়েছে। একটু রেস্ট নিতে হবে ভাই, গাড়িকে ঠান্ডা করতে হবে, প্রচণ্ড গরম হয়ে আছে গাড়ি। টাইম হচ্ছে এখন 6টা 36, আর আমরা কানপুর থেকে 14 কিলোমিটার দূরে এসে একটা ফাঁকা জায়গায় জাস্ট দাঁড়িয়েছি। দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, আমাদের ক্যাপাসিটি রয়েছে, আমরা এখনো গাড়ি চালিয়ে যেতে পারবো, তবে আমাদের এই ছোট ভাইয়ের কিন্তু অবস্থা খুবই খারাপ। যদি এত দূর থেকে আমি হাত দিই তো আগুন উঠছে ভাই, আগুন। তো ছোটো ভাইকে একটু রেস্ট দিতেই হবে। এই দুটো চাকার ভরসায় কিন্তু আমরা গিয়েছিলাম সিটি অফ হাই পাসেস লাদাখ। কানপুরটা যেই টপকেছি তখনই কিন্তু ওয়েদার ঠিক এইরকম, দেখো পুরো আকাশ কালো করে আছে। তো আমাদের শুধু এইদিকে নয়, আমাদের যেদিকে যাব এই সামনের দিকেও কিন্তু আকাশ পুরো কালো হয়ে আছে, জানি না আগে কি হবে। টাইম হচ্ছে এখন 6টা 57, মানে প্রায় 7টা বাজতে যায়, আর আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি।
তো এবারে সবে মাত্র বেরোচ্ছি। এখনো পর্যন্ত 300 কিলোমিটার ডিস্টেন্স আছে বারাণসী। আমার মনে হয় না যে আজকে আর আমরা বারাণসী ঢুকতে পারবো বলে। দেখা যাক কতদূর কি যেতে পারি। তবে যতদূরই যাবো গিয়ে একটা হোটেল নেওয়ার চেষ্টা করব। সন্ধ্যে টাইম, দু সাইড দিয়ে এরম বড় বড় আকাশবাণী গাছ আর মধ্যিখান দিয়ে এরম সুন্দর রাস্তা। আর পোকা পড়া কিন্তু কাঁচে শুরু হয়ে গেছে। এই পোকার উপদ্রব এই সন্ধ্যের টাইমটা কিন্তু ফেস করতে হবে এবারে। ব্যাস এইটারই বাকি ছিল ভাই। বৃষ্টিও শুরু হয়ে গেছে। ব্রিজ থেকে নেমে আগে সব রেনকোট ফেনকোট সব পড়তে হবে। বড় বড় ফোঁটা পড়ছে ভাই, বড় বড় ফোঁটা পড়ছে। জলদি ব্রিজ থেকে নামতে হবে। টাইম হচ্ছে এখন রাত্রি 9টা। আর আমরা হাইওয়ের ধারে একটা হোটেল নিয়ে নিয়েছি, তার কারণ বিভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো গাড়ি জাস্ট চালানো যাচ্ছে না, মানে কিছু দেখতেই পাচ্ছি না, পুরো ধোঁয়া হয়ে আছে। সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা খুব তাড়াতাড়ি নিয়ে নিতে হলো। আর হোটেলটাই দেখার মতন সেরকম কিছুই নেই। এখানে এরকম বেড রয়েছে যেখানে আমরা জাস্ট শোবো। আর এদিকে এরকম একটা কুলার দেওয়া রয়েছে, উপরে রয়েছে ফ্যান। তো এই হচ্ছে রুমের কন্ডিশন। আর লোকেশানটা কিন্তু খুবই সুন্দর হোটেলের। তো যদি দেখাই, তো আমরা জাস্ট সেই দিক থেকে এলাম। তো আমাদের হোটেলের সামনেই একদম হাইওয়ে, আর আমরা একদম রয়েছি হাইওয়ের পুরো ধারে। আর নিচ থেকে জাস্ট ভিউটা এরকম। তো এরকম একটা সুন্দর ভিউ রয়েছে। আমার গাড়ি পার্কিং রয়েছে এর ঠিক নিচটাতে। আমরা এসে ফ্রেশ হয়ে সবার প্রথম গেছিলাম একটু মিষ্টি দোকানে। মিষ্টি খুব খেয়েছি, তো পেট আমার একদম প্রায় ভর্তি। তো যা রয়েছে মোটামুটি খেয়ে আজকে রাত শুয়ে পড়বো। আর কাল সকাল বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকে রাত্রে ডিনারে কি রয়েছে দেখো, আমাদের সমোসা রয়েছে, তার সাথে রয়েছে মিষ্টি চাটনি। এই জিনিসটা একদম নতুন জিনিস দেখলাম, সেখানে আমি নিলাম মিষ্টি দোকান থেকে। এটা কি বলে, ছোলার কচুরি না কীরকম একটা রয়েছে। তার সাথে রয়েছে কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল কাবলি ছোলার তরকারি, দেখতেই পাচ্ছ। ও দেখেই কিন্তু খুব ডিলিশিয়াস লাগছে। তো আজকে রাত্রিরে মোটামুটি এইসব খেয়েই আমাকে শুতে হবে, কারণ কালকে খুব সকাল উঠে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। সেই কারণে আজকে আর রান্নাবান্নাটা আমরা করিনি। তো চলো আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।